এই ছেলে আমার ওয়াইফকে বিভিন্ন ধরনের চ্যাটিং করে বিভিন্ন ধরনের লোভ লালন দিয়ে যেগুলো টাকা ছিল সব নিয়ে চলে আসছে। টিকটকে মাত্র 15 দিনের পরিচয়, তারপর প্রেম, আর সেই প্রেমের টানে 22 বছরের সংসার ও 4 সন্তান ফেলে তরুণের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে। খুলনার দিঘলিয়া এলাকার মোহাম্মদ ইউনুস শেখের স্ত্রী নুরুন নাহার, বয়স 40। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর সিলেটের চতুল এলাকার 20 থেকে 22 বছর বয়সী জুবায়েরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে 4 সন্তানকে রেখে ঘরের নগদ টাকা পয়সা নিয়ে জুবায়েরের সঙ্গে সিলেটে চলে আসেন তিনি। স্বামী ইউনুস শেখ জানান, জীবিকার তাগিদ ও আইনি জটিলতায় প্রায় 5 মাস কারাগারে ছিলেন তিনি। সেখান থেকে ফিরে জানতে পারেন স্ত্রী ঘরে নেই। খোঁজ নিয়ে তিনি নুরুন নাহারের সিলেটে যাওয়ার কথা জানতে পারেন। পরে জানা যায়, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে নিয়মিত যোগাযোগ করতেন নুরুন নাহার ও জুবায়ের। তাদের পরিচয় হয়েছিল মাত্র 15 থেকে 20 দিন আগে। এরপরই নুরুন নাহার 4 সন্তান ও দীর্ঘদিনের সংসার ছেড়ে জুবায়েরের সঙ্গে চলে আসেন বলে অভিযোগ পরিবারের। এখন তারা যদি নিতে চায়, আপনি কি যাবেন কিনা? হ্যাঁ, অভিযুক্ত জুবায়েরের ভাষ্য, টিকটকের মাধ্যমেই তাদের পরিচয় এবং পরে নিয়মিত যোগাযোগের সূত্র ধরে সম্পর্ক তৈরি হয়। 15 থেকে 20 দিনের পরিচয়ের পর তিনি নুরুন নাহারকে নিজের কাছে নিয়ে আসেন এবং তার সঙ্গে নতুন করে সংসার করার ইচ্ছার কথাও জানান। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর নুরুন নাহারের স্বামী, ছোট সন্তান, শাশুড়ি সহ স্বজনেরা খুলনা থেকে সিলেটে ছুটে আসেন। পরে পুলিশের সহায়তায় জাফলং এলাকায় অভিযান চালিয়ে নুরুন নাহার ও জুবায়েরকে আটক করা হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। 4 সন্তানের মাকে ঘিরে 22 বছরের সংসার থেকে মাত্র 15 দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয়ে এমন সিদ্ধান্ত, ঘটনাটি এলাকায় তৈরি করেছে ব্যাপক আলোচনা। তবে কেন তিনি ঘর ছেড়েছিলেন, তার পেছনে পারিবারিক কোনো বিরোধ বা অন্য কারণ ছিল কিনা, সেটিও তদন্তের বিষয়। বর্তমানে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প দিনের পরিচয় কিভাবে গভীর সম্পর্ক রূপ নিতে পারে এবং সেই সম্পর্কের পরিণতি কতটা জটিল হতে পারে, জাফলংয়ের এই ঘটনাটি যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।